আজ নিয়ে আসলাম একদম ইউনিক স্টাইলের, খুব সহজেই কিন্তু এই কেক তৈরি করে নিতে পারবে মালাই কেক। এর স্বাদ মিষ্টি এবং রসমালাইয়েরও স্বাদ কিন্তু পাবে, যখন মুখে দিবে একদম মিশে যাবে। নমস্কার, সবিতা.M.S. লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে দেখো, একটা বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আমি কিন্তু এখানে ময়দা খুব ভালো করে চেলে নিয়েছি, অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আর নিয়েছি এখানে লিকুইড দুধ দিয়ে এখন খুব ভালো করে বিট করে নেব। অল্প অল্প করে দিতে হবে, একসাথে দিবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আবারও দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে এইভাবে বিট করে নিতে হবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। আর নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এইভাবে খুব ভালো করে বিট করে নিতে হবে। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিচ্ছি, তোমাদের হাতের কাছে যদি না থাকে তোমরা নাও দিতে পারো, তোমরা চাইলে এলাচ গুঁড়োও দিয়ে দিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি। কেকটা যখন বিট করবে একভাবেই কিন্তু ঘোরাতে হবে, একবার এদিক একবার ওদিক করলে কিন্তু কেক কখনোই ফুলবে না। আর যখনই দেখবে বিট করাটা খুব ভালো হয়েছে, এইভাবে ডিজাইন হয়ে কিন্তু পড়বে, তখনই বুঝে নিতে হবে বিট করাটা খুব ভালো হয়েছে। এখন চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, এর উপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। তোমাদের যদি এরকম স্ট্যান্ড না থাকে তোমরা এইভাবে প্লেটও দিয়ে নিতে পারো। জলটা গরম হতে হতে এখন আমি বাটি রেডি করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা করে তেল। এখন আমি ব্রাশ করে নেব। একইভাবে সবগুলো বাটি এইভাবে তেল দিয়ে ব্রাশ করে নেব। দেখো ব্রাশ করা হয়ে গেছে, এর উপরে দিয়ে দিচ্ছি ময়দা। দেখতেই পাচ্ছ আমি একটু করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ইনো দিয়ে সামান্য একটু দুধ দিয়ে দিলাম অ্যাক্টিভ করার জন্য, দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি। তো ইনোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি বাটির মধ্যে দিয়ে দেব। আমি এখানে কাচের বাটিতে করছি, তোমরা চাইলে স্টিলের বাটিতেও কিন্তু করে নিতে পারো। এখন আমি বাটিগুলো এইভাবে ট্যাপ করে দেব, যাতে ভিতরে হাওয়াটা বের হয়ে যায়। আবার চলে আসলাম ওভেনের কাছে, এর উপরে একটা প্লেট দিয়ে দিলাম। প্লেটের উপরে বাটিগুলো এইভাবে বসিয়ে দেব। এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর এখানে যে ছিদ্রটা আছে এটাও কিন্তু আমি বন্ধ করে দিলাম। এদিকে কেক তৈরি হতে হতে এখন আমি মালাইটা রেডি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে এখন এই দুধের মধ্যে দিয়ে দিলাম। 2 কাপ দুধকে আমি 1.5 কাপ করে নেব, তখন মালাইটা খুব সুন্দর ঘন হয়ে যাবে। দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি চিনি।
চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করো অবশ্যই তোমরা বুঝে দিবে। আমি আর দুধটাকে বেশিক্ষণ জাল দেব না, অনেকটাই ঘন হয়ে আসছে। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। মালাই একদম রেডি হয়ে গেছে। এখন কেকটা দেখে নেব। দেখো কেকটা ফুলে কিন্তু একদম বাটি ভরে গেছে। একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, দেখো একদম ক্লিন বের হয়েছে। এখন আমি নামিয়ে নেব। কাচের বাটি তাই ধরা যাচ্ছে, গরম গরমে কিন্তু আমি নামিয়ে নিলাম। এখন ঠান্ডা হয়ে গেছে। দেখো বাটি থেকে এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে। দেখো একদম জালিদার স্পঞ্জি হয়েছে। তো সবগুলো এইভাবেই বাটি থেকে বের করে নেব। বের করে আবার উল্টো করে দিয়ে দেব। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। ওই বাটির মধ্যে আবার রেখে দিলাম। এখন নিয়ে নিলাম একটা কাঁটা চামচ, আর কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দেব, তাহলে মালাইটা খুব ভালো করে স্যুপ করতে পারবে। সবগুলো একইভাবে করে দেব। এখন মালাই দিয়ে দিচ্ছি। বাটি ভর্তি করে মালাই দিয়ে দিলাম। এখন কিছু দিয়ে দেব ড্রাই ফ্রুট গার্নিশ করার জন্য। এখানে নিয়েছি চেরি, কাজু, আমন্ড, আর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না দিলেও কিন্তু হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আমাকে উৎসাহিত করার জন্য। এখন আমি 2-3 ঘন্টা এইভাবে রেখে দেব। তোমরা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারো। তোমাদেরকে এখন কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।